গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এদিকে দেখো, সকালে রান্না করছি সব কিছু মিশিয়ে একটা ভাজা। আর ওর বাবা তো দুপুর আগের দিন মাছ ভাজা খেয়েছিল না, তাই মাছ ভাজা করে দিচ্ছিলাম ওর বাবাকে, আর ওদের জন্যও করছি। আমার কেমন যেন তোমার মতন ফর্সা ফর্সা লাগে। তুমি তো ফর্সা, কালো। আমার সঙ্গে কেন ক্রিটিসাইজ করছো? তুমি একটু ভালো বলো। তুমি নিজে নিজেই বলছো, নিজে নিজেই খারাপ পাচ্ছ। কি করবো, চলো কথাগুলো মানে আমরা তুমি তো বললে, তাই আমি বললাম যে তুমি কি কালো। কালো দেখেছো কেমন কালো আছে জানো? না, ওগুলো তো কালো না, ওগুলো তো অন্য হয়ে গেছে না। চলো ভুলে গেছি। জেনারেশন আগে মানুষের আম গাছগুলো আম ভাবতো না। আমার এই এতখানি দিলি বার একদিন পর্যন্ত দিলি এই যে ওরা তো কালকে খেয়েছে, আমি খাবো না। আর দেন তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাবো। আমি তো ভাত খাবো না। তুমি অর্ধেক মাছ তো খাও। মাছ দাদাকে একটা তুলে দে। কি হলো এটা? কি হলো? সুন্দর লাগছে, কিন্তু মা কেটে দিয়েছে। বিট লবণ আর লঙ্কার গুঁড়ো হলে আরো ভালো লাগতো না? তো দুপুরে রান্না হয়েছিল মাছ 2 পিস ছিল না, আর একটা ল্যাচ ছিল। 2 পিস বলতে ছোট টুকরো টুকরো দুটো মানে মাছের পিস ছিল, আর একটা ল্যাচ ছিল। সেটা দিয়ে তো আর কিছু তরকারি রান্না করা যাবে না, তার জন্য ডাল রান্না করলাম। ডাল রান্না করলে বাচ্চারা ভালো খায়। আর গাজর আলু যে সকালবেলা ভেজেছিলাম ওটাই ছিল। ওটা তো আর সব খাওয়া হয়নি, মাছ ভাজা পেয়ে সবাই আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়েই খেয়েছিল সকালে। ওই জন্য ভাজা আর ডালটা দুপুরের জন্যই করেছিলাম। দেবাঙ্কিতাকে, আমি আর দেবাঙ্কিতা একসাথে খাবো। তারপরেই তো দেখো তুমুল বৃষ্টি নামলো। দারুণ লাগছিল আবহাওয়াটা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ বৃষ্টি এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দারুণ বৃষ্টি শুরু হয়েছে, পুরো অন্ধকার হয়ে এসেছে, দারুণ লাগছে। এর আগে একবার বৃষ্টি একটু শুরু হয়েছিল, কিন্তু এখনকার বৃষ্টিটা দেখে মনে হচ্ছে একটু সময় ধরে হবে। কারণ আগেরবার মানে কি বলবো, কয়েক সেকেন্ডের জন্য হলো, ঝিরিঝিরি হয়ে থেমে গেছিলো। কিন্তু আজকে সারাদিনটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এখন থেকে মনে হচ্ছে বৃষ্টিটা আবার শুরু হলো, অনেকক্ষণ হবে বৃষ্টিটা। কারেন্ট আছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে যাবো, একটু ঘরে গেলেই শুতে ইচ্ছা করবে, ওই জন্য যাচ্ছি না। আজকে আর খেয়ে উঠে বাসন মাজতে ইচ্ছা করলো না। জল দিয়ে সব এঁটো কাটা পরিষ্কার করে বাসন রেখে দিলাম, একটু পরে মাজবো, সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে মাজবো। এখন আর ইচ্ছা করছে না বাসন মাজতে, ভালোই লাগছে না। আজকে তো ইলিশ মাছটা উঠে গেল, ইলিশ মাছের আর কিছু নেই। বাবা কতদিন ধরে ইলিশ মাছ খাওয়া হলো, আজকে আর ভাল লাগছিল না। আজকে ওই যেটুকু ছিল 2-3 পিস, ওটা দিয়ে ডাল রান্না করা হয়েছে। আর তো দেখলে কি যেন ভাজলাম, আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছিলাম, সেটা আর ডাল, মানে মাছ দিয়ে ডাল। এই আর কিছু করিনি। করবো কি, খাবে না তো, এত কিছু করলে খাবে না। ওই 2 পদই ঠিক আছে, 3 পদ করলে সেটাই থেকে যাবে। তাও ডাল একটু থেকে গেল, ভাজা উঠে গেছে, ডালটা থেকে গেল। চলো পরের বার আসছি। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে।
এলো দেখছে এলো ফিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী এলো দেখছে এলো ফিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি শুরু হলো প্রেমের কাহিনী ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে আগে কত বৃষ্টিতে দেখেছি শ্রাবণে আগেরই তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টিতে দেখেছি শ্রাবণে আগেরই তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফোটে কামিনী আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মালাই নোরা ফতে বেলি ডান্স করতে ইচ্ছা করে সবসময় তুমি পেটটা এরকম বের করে রাখো যত গরম পেটে পিঁপড়ে এটা কি পালিয়ে গেল তো দেখো মেঘ করেছে তার মধ্যেও একটু যেতে হচ্ছিল চাকদা কারণ খুবই একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল তার জন্য আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে ছেলেও গেছে টিউশনে মেয়েও গেছে তো তার মধ্যে আমরা আবার ব্যাকে চলে আসব তার জন্যই তাড়াতাড়ি করেই যাওয়া হচ্ছিল কিন্তু এত পরিমাণ মেঘ হচ্ছিল কিন্তু আজকের দিনে না গেলেই নয় জানো তো তার জন্যই যাচ্ছি নাহলে এই মেঘ বৃষ্টি মাথায় নিয়ে কে যায় বলো তো যাই হোক চলো তোমরাও চলো আমাদের সাথে আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে কিন্তু ভগবানকে ডাকছি ভগবান যেন এত তাড়াতাড়ি বৃষ্টি দিও না যাওয়ার সময় হোক তাও ঠিক আছে কিন্তু এখন গিয়ে ওখানে গিয়ে যাওয়ার আগেই যদি বৃষ্টিতে ভিজি তাহলে কি করে হবে বাড়া জল বললো কি গো কখন আসবে পুলিশ থাকলে ফোনটা সরাই দিও তাই ঝিমঝিম বর্ষাতে দেখতে ভালো লাগে মনে আসলাম আরে ডাঙা পুলিশ থাকলে পরে সবাই তো অবস্থা তো কাহিল স্নান করে নিলাম জানো তো নাহলে মানে বৃষ্টিতে ভেজা হয়েছে ঠান্ডা লাগবে তার জন্য চুল ভিজিয়ে মাথা ভিজিয়ে পুরো স্নান করে নিলাম আমি খালি গায়ে চলে এসেছি সরি চলো খেয়ে নি ওষুধে আসলো তোমার ঠিক আছে চলো গেঞ্জিটার উপরে তুমি মানে বসে আছো এই যে তো দেখো এই যে দুটো চানাচুর তারপরে চিড়ে ভাজা এগুলো কেনা হয়েছিল এগুলো কিনেছিলাম বিকেলবেলায় জানো তো কিন্তু তখন আর বাড়িতে রাখা হয়নি ডিকির ভিতরেই ছিল আর আসার সময় রাতে একটু রুটি আর তরকা নিয়ে আসলাম কারণ এখন আর রান্না করতে ইচ্ছা করছে না বৃষ্টিতে ভালোই ভিজা হয়েছে তো যাই হোক এখন রাত্রে গরম গরম রুটি আর তরকা খাবো তবে গরম গরম রুটি পরোটাটা ভুল হবে তরকাটা বেশি গরম ছিল রুটির থেকে তো যাই হোক রাত্রে এই তো খাওয়া দাওয়া আর তোমাদের সাথে শেয়ার করার সেরকম কিছু নেই তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন ভিউয়ার্স যারা ভিডিও দেখছো আজকে প্রথম তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই রাখছি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো